আজকে রান্না করছি ছোট চিংড়ি দিয়ে এই সবজিগুলো রান্না করবো। এখানে আছে সিম, কপি, আলু, তারপর মূলা, পেঁপে, বেগুন আর মিষ্টি কুমড়ো থাকলে আরও ভালো হতো। তো এই ছিল সবজি। আর ওখানে আছে গুঁড়া চিংড়ি নিয়েছিলাম, গুঁড়া চিংড়ির মাথাগুলো আছে ওগুলো একটু কাঁচা বেটে নিয়েছি। তো ওখানেই এই যে আমি মাছ দিয়ে এখানে একটু হলুদ, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে এখানে দিতেছি। তো এইভাবে চিংড়ি মাছের মাথা এই কাঁচা বেটে আর ইয়ে মাছ চিংড়ি মাছের সাথে এভাবে পেঁয়াজের সাথে এই যে পেঁয়াজ দিয়েছি আমি তেলের মধ্যে, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েছি আর কালো জিরা দিয়েছি। তার এখানে এই মাছগুলো ভেজে নেব। তো ওই মাছের মাথা যে বেটে রেখেছি ওটা সুন্দর, এমন সুন্দর একটা গ্রান আসে। আর এইভাবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমরা, খুবই ভালো লাগবে শীতের সবজি দিয়ে। তো ওখানে মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলো দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিছি আর কাঁচামরিচ দেবো, বেশি করেই দেবো, একটু ঝাল খাই। তো একটু ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা একটু মজে আসলে তখন জল দিয়ে দিব। তো যে সবজি খায় না, তো এইভাবে বানিয়ে দিতে পারো, সবজি খাবে, দেখবে যে ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ একটা এমন একটা মাছ, মানে সবভাবেই খাওয়া যায়, যেভাবেই রান্না করো ওইভাবেই ভালো লাগে, গুঁড়া চিংড়ি কও আর বড় চিংড়ি কও। তো এই তো রান্নাটা শেষ। আর লাস্টে ধনেপাতা দিয়েছি। শীতের মধ্যে ধনেপাতা আমি খাবই, আমার কাছে ধনেপাতা খুবই খুবই ভালো লাগে, বলার বাহিরে। তো আমি তরকারি রান্না করি, যাই রান্না করি, আমি ধনেপাতাটা থাকবেই, গ্রানটা খুবই ভালো লাগে। তো এই যে দেখো রান্নাটা শেষ, আর কিচ্ছু দেই নেই কিন্তু, আর কোনো কিছু লাগবে না, জিরা গুঁড়া টুড়া কিচ্ছু লাগবে না, শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললেই হবে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়েছিল। তো তোমরা ভালো থেকো।